বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়েছে। ব্রাজিলের ডাগআউটে বসেছেন কার্লো আনচেলত্তির মতো মাস্টারমাইন্ড। নেইমার দলে ফিরেছেন। চারদিকে শোরগোল, আলো সব তাকে নিয়েই। কিন্তু এই গ্ল্যামার আর স্টার পাওয়ারের আলারে যে কতটা অবিচার হয়ে গেল তা নিয়ে কথা বলবে কে? হ্যাঁ, আমি জোয়ার পেদ্রোর কথা বলছি। পেদ্রোর হয়তো নেইমারের মতো আকাশচুম্বে স্টার পাওয়ার নেই, নেই সোশ্যাল মিডিয়ার মিলিয়ন মিলিয়ন হাইপ। যে ক্লাবে খেলে, অর্থাৎ আমাদের চেলসি, সেখানেও সিজার আসপিলিকুয়েতোর মতো কিংবদন্তিও কোনোদিন তার প্রাপ্য হাইপটা পায়নি। আর এখন তো চেলসির মাঠের অবস্থাও যাচ্ছে তাই, যার প্রভাব পড়ে খেলোয়াড়দের জনপ্রিয়তায়। কিন্তু দলগত পারফরমেন্সে যাই হোক, ব্যক্তিগতভাবে জোয়াও পেদ্রোর এই সিজনটা কেমন কেটেছে? জঘন্য নাকি স্টেপ এভারেজ? যারা চোখ বন্ধ করে সমালোচনা করেন, তাদের গালে পেদ্রোর স্ট্যাটে একটা বিশাল চর। চলুন একটু ডেটা অ্যানালাইসিস করা যাক। 52 ম্যাচে 29টা গোল কন্ট্রিবিউশন, ইটস নট সো ব্যাড ভাই। তা আবার পেদ্রো কিন্তু কোনো কনভেন্ট গোল প্রচার বা বক্সে দাঁড়িয়ে থাকা 9 নম্বর স্ট্রাইকার নন। সে একজন প্রপার ডিপ লোয়িং ফরওয়ার্ড, যারা হোল্ড আপ প্লে আর লিঙ্ক আপ প্লে দুইটাই এক কথায় আপ টু দ্য মার্ক। দলের প্রয়োজনে নিচে নেমে খেলা তৈরি করা, আবার বক্সে গিয়ে ফিনিশ করা, সবকিছুতে এসে দুর্দান্ত। সবচেয়ে বড় বোমাটা কোথায় জানেন? পেদ্রোর গোল কনভার্সন রেট অবিশ্বাস্য 46%। মানে পেদ্রো বক্সে শট নিলে শিওর গোল স্কোরিং চান্স মিস হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। যে কোনো কোচের জন্য এটা একটা ড্রিম স্ট্যাট। যারা গত বছর ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসির ম্যাচগুলো দেখেছেন, তাদের এটা নতুন করে বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এসব স্ট্যাটস না হয় বাদই দিলাম, ফুটবলের লজিক কী বলে? এবারে বিশ্বকাপ কোথায় হচ্ছে? আমেরিকায়। আর গত বছর ক্লাব ওয়ার্ল্ড কাপটাও কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই আমেরিকার মাটিতেই। সেই হিসেবে স্কোয়াডের কয়েকজন খেলোয়াড় আমেরিকার কন্ডিশন আর এনভায়রনমেন্ট হাই ভোল্টেজ নকআউট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে একমাত্র পেদ্রোর। সে শুধু অভিজ্ঞতা অর্জন করেনি, ক্লাব ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল আর ফাইনালে নেমে মাত্র 2 ম্যাচে 3টা গোল করছে। আমেরিকার মাটি পেদ্রোর চেনা, ওখানকার বাতাস তার চেনা। কিন্তু এত কিছুর পরেও জোয়াও পেদ্রো ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেই। হোয়াট এ ট্র্যাজেডি! আশ্চর্যের বিষয় হলো পেদ্রো নেই, অথচ পাকেতা কিংবা ফাভিনার মতো ওয়াশড-আপ ফর্মহীন প্লেয়াররা ঠিকই স্কোয়াডে জায়গা পেয়ে যায়। এমনকি মিডফিল্ডারে জান লড়িয়ে দেওয়া জোয়াও গোমেজের মতো তরুণকেও বাদ পড়ে যায়। এর পেছনে লজিকটা কি? ডন কার্লো? তাই বলতে বাধ্য হচ্ছি, সাবাস কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদে আপনি যতই ট্যাকটিশিয়ান হন না কেন, ব্রাজিলের হট সিটে বসে আপনিও সেই পুরনো রোগে আক্রান্ত হলেন। এই স্কোয়াড নিয়ে 26 বিশ্বকাপে ব্রাজিল কেমন করবে তা ঈশ্বরই জানেন। তবে একটা জিনিস পরিষ্কার, যেই ব্রাজিলের কোচ হোক না কেন, চেয়ারে বসলে সবাই মনে হয় একই রকম সিন্ডিকেটের মতো বিহেভ করা শুরু করে। মেধার ফর্মের চেয়ে নাম আর লবিংটাই যেখানে শেষ কথা হয়ে দাঁড়ায়। জো পেদ্রোর মতো পারফর্মারকে ঘরে বসিয়ে রেখে হেক্সার স্বপ্ন দেখা কতটা যৌক্তিক তা সময় বলে দেবে।